নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে আদিবাসী জনজাতিদের উত্তরকন্যা অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে। মিছিল এগোতে থাকলে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভিড় ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এই ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর মিলেছে। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এই পদক্ষেপ। আন্দোলনকারীদের অভিযোগ, তাদের অভিযোগপত্র গ্রহণ না করে বল প্রয়োগ করা হয়েছে। এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, তারা এর আগে থেকেই ঘোষিত এবং কমপ্লিটলি আদিবাসীদের এই কর্মসূচি ছিল এবং উত্তরবঙ্গের জনসংখ্যার একটা বড় অংশ আদিবাসী আপনারা জানেন এবং মূলত চা বাগান থেকে শুরু করে তারা অনেক ধরনের কাজের সঙ্গে সেখানে যুক্ত এবং তারা অনেক পুরনো সেখানকার মূলবাসী জনজাতি। আজকে তাদের বাড়ির একজন গর্ভবতী মহিলাকে কাদের বলে একজন জিহাদি জঙ্গি তৃণমূল আশ্রিত তিনি শারীরিকভাবে অত্যাচার করেছেন বলে আজকে একটি অরাজনৈতিক তাদের সামাজিক আন্দোলন ছিল, পূর্ব ঘোষিত আন্দোলন ছিল। পুলিশ ব্যারিকেড করেছিল, পুলিশ ধৈর্যের পরীক্ষা দিতে পারত, তাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে পারত এবং জল কামানও ব্যবহার করে ছত্রভঙ্গ করলেও করতে পারত। তা না করে শত শত পুলিশ র্যাব নামিয়ে পুলিশ পাথর পর্যন্ত ছুঁড়েছে। এই পুলিশদেরকে চিহ্নিত করা দরকার। টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে, অসংখ্য আদিবাসী আন্দোলনকারীরা আহত হয়েছেন এবং তাদেরকেও আবার গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি এবং সমস্ত রাষ্ট্রবাদী সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে। আমরা তীব্র নিন্দা করছি যাদেরকে আদিবাসীদের গ্রেপ্তার করে লকআপে রেখেছেন। অবিলম্বে মুক্তি চাই, অবিলম্বে আহতদের সরকারিভাবে চিকিৎসার দায়িত্ব নিন এবং এই কাদেরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা করুন। এই সরকার, আমরা জানি এই সরকার রাষ্ট্রবিরোধীদেরকে সমর্থন করে, উৎসাহিত করে, জামাতিকরণের চেষ্টা করছে। এই সরকারের দ্বারাই আদিবাসীদের জমি দখল হচ্ছে ল্যান্ড জিহাদের মাধ্যমে। এই সরকার হিন্দু বিরোধী, নারী বিরোধী। অভয়া থেকে দুর্গাপুর আইকিউ সিটি, তামান্না থেকে রামপুরহাটের 6 বছরের আদিবাসী কন্যা, বারে বারে প্রমাণ হয়েছে। আজকেও প্রমাণ হলো পুলিশের এই অত্যাচার, বর্বরচিত অত্যাচার, যে অত্যাচার এখনো চলছে। তাদেরকে বিনা কারণে জেলের ভিতরে, লকআপের ভিতরে ঢুকিয়ে রেখেছে এই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এরা আদিবাসী বিরোধী, এটা প্রমাণ হয়েছে। আমরা সর্বাত্মকভাবে আদিবাসী সুরক্ষা মঞ্চের পাশে আছি।